ইন্টারনেট ভাইরাল চার সাদ্দা মোটে চাওয়াল এখন বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। যেখানেই যাচ্ছি এই রেসিপিটা দেখছি, তাই আমিও বানিয়ে ফেললাম পাকিস্তানি ভাইরাল সেই চার সাদ্দা মোটে চাওয়াল। আমি রেসিপিটা অনেক জায়গায় দেখেছি, তবে আজকের রেসিপি বাংলাদেশের টপ কুকিং কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজনের। নাম মেনশন করব না, সরাসরি রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই লাগছে হাড় ছাড়া গরুর মাংস। আপনারা চাইলে এখানে খাসির মাংস ইউজ করতে পারেন। আমি গরুর মাংস বড় বড় পিস করে কেটে নিয়েছি, যেন রান্নার পরে মাংসের আঁশ এবং খিচুড়ির টেক্সচার ভালোভাবে বোঝা যায়। মাংস প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই কুকারে মাংস দিয়ে তারপর একে একে 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কালো গোলমরিচ, একটা স্টার মশলা, এটা কিন্তু অপশনাল, তেজপাতা, 3টা ছোট সাইজের টমেটো, গরম মশলা 1 টেবিল স্পুন, চাট মশলা, আদা রসুনের পেস্ট টোটাল 4 টেবিল স্পুন দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। চাল, ডাল, মাংস, মশলা সবকিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিখে দিব। এখন সবকিছু নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনা অফ করে আমরা চুলা অন করে দিব। প্রেসার কুকারে দেওয়ার পরেও মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে, এই সময় আমরা অন্য কাজগুলো সেরে ফেলবো। এই খিচুড়িটা রান্না করতে মুগ ডালের ব্যবহার করা হয়, তাই আমরা এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল এভাবে ভেজে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। এইদিকে আমাদের মাংস সেদ্ধ কিন্তু একেবারেই হয়ে গেছে। এটা সেদ্ধ হতে প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। প্রেসার কুকারে দেওয়ার পরেও অনেক সময় লেগেছে, কারণ মাংসের পিস অনেক বড় ছিল। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আঁশ বড় রাখতে হবে, এতে খিচুড়ির টেক্সচার খুব সুন্দর আসবে। আমি কাঁটা চামচের সাহায্যে মাংস ঝুরা ঝুরা করে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা সেই মুগ ডালগুলো এখানে দিয়ে দিব এবং ঘরে থাকা মোটা চাল এখানে অ্যাড করব। এই চার সাদ্দা মোটে চাওয়াল রেসিপি করতে এক ধরনের চাল ইউজ করা হয়, যেটা কেবলমাত্র পাকিস্তানের চার সাদ্দা শহরেই পাওয়া যায়। তাই আমার কাছে যে চাল ছিল সেটা দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি। এখানে আমি চাল নিয়েছি 400 গ্রাম এবং ডাল 200 গ্রাম। এখন আমি সবকিছু মিক্স করে ঢাকনা দিয়ে দিব। চাল ডাল ফুটতে শুরু করলে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এটা নেড়ে চেড়ে দিব, যেন তলা থেকে না লেগে যায়। এখানে দেখতেই পাচ্ছেন আমার চাল ডালের সঙ্গে মাংসের আঁশগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। খিচুড়ির পানি ঘন হয়ে আসলে এই পর্যায়ে আমরা একটা প্যানে ঘি গরম করে সেই গরম গরম ঘি সেই খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে, আর এই পর্যায়ে অনেক সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। এখন এই খিচুড়ির ভাতগুলো একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত কুক করতে হবে। আমরা যেহেতু এই রেসিপির সাথে একেবারেই অপরিচিত, তাই আমি এখানে 2টা ভুল করেছি, সেটাই এখন শেয়ার করব। প্রথম ভুল হলো মাংসের পরিমাণ অনেক বেশি। দ্বিতীয় ভুল হলো স্টার মশলা এবং চাট মশলার ব্যবহার, যেটা আমি সেই টপ কুকিং কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে অ্যাড করেছিলাম। আমার মনে হয়েছে এই 2টা মশলা না দিলে এটার টেস্ট আরও ভালো হতে পারত। আমি আমার সব ভিডিওতেই চেষ্টা করি এবং করে যাব যে রেসিপিটা একদম পারফেক্ট হয় সেটাকে পারফেক্ট বলার, এবং যেটাতে একটু 19-20 হয় সেটা সেভাবেই আপনাদের কাছে তুলে ধরার, যেন বাসায় সেটা ট্রাই করতে গেলে আপনাদের কোনো প্রবলেম ফেস না করতে হয়। কারণ প্রতিটি রান্নার পেছনে থাকে অনেক কষ্ট, সময়, খরচ। ভাত এবং ডাল একেবারেই সফট হয়ে আসলে বুঝতে হবে আমাদের রান্না একেবারেই শেষ, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটকাম। এমন আরও রেসিপি পেতে ফলো করুন জাস্ট টমি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।